নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন আজ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে। পুরুলিয়া লোকসভা কেন্দ্র ৭৭ সাল থেকে বামেদের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লকের হাতে ছিল। ২০১৪ সালে এখানে তৃণমূল জয়লাভ করে। তবে ৫ বছর পর ২০১৯-এ পালাবদল হয়। বিজেপি এই সিট জিতে নেয় ২ লক্ষের বেশি ভোটে। ২০২৪ কী হাল পুরুলিয়ার? কতটা উন্নয়ন হয়েছে? পুরুলিয়া কতটা এগিয়েছে জানতে চাইব। জলের সমস্যা, জলকষ্ট আদৌ মিটেছে কি? পরিযায়ী শ্রমিক এখান থেকে অনেক, তাদের জন্য কাজের কি হাল খোঁজ নেব। নেতা নয় জনতায় আমরা আলোচনা করব আম জনতার সঙ্গে, জানতে চাইব এবারের ভোটে তাদের ইস্যু কি। আসুন আমরা পুরুলিয়ার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখি, কথা বলি সাধারণ মানুষের সঙ্গে। পুরুলিয়া বাস স্ট্যান্ডে রয়েছি আর পুরুলিয়ার হাল হাকিকাত জানবো লোকসভা ভোটের আগে। কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়নের ব্যাপারে কি বলবো বলুন। জল সমস্যা মিটেছে? পানীয় জলের সব জায়গায় জল সমস্যা মেটেনি, কিছু কিছু জায়গায় জল সমস্যা মিটেছে। পুরুলিয়াতে কোনো জলের জায়গা আছে যে জনগণ যে জল খাবে? এই পুরুলিয়া বাস স্ট্যান্ডে সেই জলের কোনো জায়গা আছে কি? বাস স্ট্যান্ডে কোনো জলের অপশন নেই, একটা বাথরুম নেই। পুরুলিয়াতে পয়সা দিয়ে বাথরুম করতে হয়। পুরুলিয়ার কাজকর্মের হাল কীরকম? কাজকর্ম আছে? কি কাজ আছে? কাজ তো কোনো নেই। ফকলি শুধু চাল খাচ্ছে মানুষ আর ওই ঘুরে বেড়াচ্ছে। কি কাজ? পরিবহন বাদ দিয়ে কোনো কাজ নেই। এখানে কাজকর্মের হাল কীরকম? হাল খুব খারাপ। কেন? এখানে কী হয়েছে পুরুলিয়াতে বলুন? কিছু নেই তো এখানে, কেন না ফ্যাক্টরি তো কিছু নেই। ডেলি মানুষ খাটে খায়, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে। এই অবস্থা আমাদের পুরুলিয়ার। কিছু কিছু শ্রমিক সব তো বাইরে, এখানে পুরুলিয়ার লোক তো বাইরে কাজ করতে যায়, চেন্নাই, তামিলনাড়ু, উড়িষ্যা সব জায়গাতে কাজ করে বলছি এখানে পুরুলিয়ার লোক। পুরুলিয়ার লোক পুরুলিয়া থাকে না? না, কোনো নাই তো এখানে, কী আছে বলুন? কোনো আছে? সব পরিযায়ী শ্রমিক। সব কেমন আছেন? যেমন দেখছেন আপনি। দেখে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, আমার 69 বছর বয়স, 69 69? সিএস। আর বলুন। তাহলে তো আপনি সব জমানাই দেখলেন এখানে? আর সব জমানা দেখেছি। ফরওয়ার্ড ব্লকের জমানা? হ্যাঁ, সব দেখেছি। 5 বছর তৃণমূলে দেখেছেন? সব দেখেছি। বিজেপিও দেখলেন? দেখলাম, কি বুঝলেন? বুঝলাম হাড্ডাহাড্ডি লড়াই। এবার এবার ভাগ হয়ে যাবে ভোটগুলো। আগের ভোটে ছিল 2 লাখে জিতেছিল, সেটা মার্জিনটা কমে যাবে। 4,000 ভোটে ভোটে জিতেছিল জ্যোতির্ময়, সেটা মার্জিনটা কমবে একটু। জিত তো ওরাই হচ্ছে, বিজেপি জিতবে একদম গ্যারান্টি। মার্জিনটা কমবে কেন মনে হচ্ছে? ওই যে ভাগ হয়ে গেল মাহাতো সম্প্রদায়, এখানে যতগুলো দাঁড়িয়েছে না সব মাহাতো। হ্যাঁ, এটা আমার জানা, এটাই আমি জিজ্ঞেস করছি। সব মাহাতো, সব মাহাতো মাহাতো। তার মানে কর্মী সম্প্রদায়। হ্যাঁ, সব ভাগ হয়ে যাবে ভোটটা তো। এই যে কর্মী সম্প্রদায়ের একজন অজিত মাহাতো, তিনি দাঁড়িয়েছেন। আমি অজিত মাহাকে চিনি না। না না, উনি দাঁড়িয়েছেন। হ্যাঁ, দাঁড়িয়েছেন। তো কর্মী সম্প্রদায়ের একজন দাঁড়ানো, কর্মী ভোটগুলো কি সব তার দিকে যাবে নাকি বাকি মাহাতোর দিকেও যাবে? বাকি যতগুলো আছে ভাগ হয়ে যাবে। কি করা হয়? টোটো চালায়। হ্যাঁ, টোটো চালায়। শুনতে পেলাম না। টোটো চালায়। টোটো পড়াশোনা কত দূর? গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েশন? কি সাবজেক্ট? ইতিহাস। হিস্ট্রি অনার্স? হিস্ট্রি অনার্স? হিস্ট্রি অনার্স পাস করে টোটো? কিছু করার নেই, চাকরি বাকরি না হলে তো কিছু করার নেই না। অবাক লাগে নিজেকে, মানে লাগলে কিছু করার নেই, কিছু করে তো খেতে হবে। পুরুলিয়া শহরে পরিযায়ী শ্রমিক তো প্রচুর, হ্যাঁ প্রচুর। শিল্প নেই, না শিল্প নেই, তাহলে কাজের হালও নেই। হ্যাঁ, এই জন্য সবাইকে চলে যেতে হয় বাইরে। কিছু করার নেই তো। যখন রাতে ঘুমোতে যান, কখনো চোখ বুজে মনে হয় যে ইতিহাস নিয়ে পড়াশোনা করলাম, কিন্তু এই চাকরি বাকরির ইতিহাসটা কিছু না, এখন সব জায়গাতে রাজনীতি চলছে, সব জায়গাতে রাজনীতি চলছে, কিছু করার নেই। চাকরি পেতে গেলে কি এখানে কিছু দিতে হয় নাকি? কিছু দিতে না হলেও আপনাদের মানে ধরুন এখন অনেক কিছু সমস্যা আছে। কি সমস্যা শুনি না? সমস্যা বলতে এখন অনেক জায়গায় যায়, অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করি, যদি ইনকেস যদি অনেকেই পাস করে আবার টাকা টাকা চায়, এরকম অভিজ্ঞতা হয়েছে? অভিজ্ঞতা হয়েছে বলতে অনেক জায়গায় তো নেয়, অনেক জায়গায় তো নেয়। পুরুলিয়ার হাল কীরকম? হাল ঠিকই আছে মোটামুটি। উন্নয়ন হয়েছে? উন্নয়ন 50%। কীরকম? 50% মোটামুটি ওই আপনার লাইটগুলো হয়েছে, হাইওয়ে ফাইওয়ে ওগুলো কাজ চলছে, ওগুলো মোটামুটি। কলকারখানা আছে? কলকারখানা আছে কিন্তু বহুত কম। শহরের অবস্থা কীরকম? শহর অবস্থা খুব ভালো। দিদি যতদিন এসেছে এখন মোটামুটি আমাদের জলের অবস্থা খুব ভালো, মানে জলের সমস্যা মিটেছে? ঠিক আছে। পুরুলিয়া জল কষ্ট তো ছিল ছিল আগে, এখন না, একদম ভালো হয়ে গেছে। বাড়ি বাড়িতে কল পৌঁছেছে? হ্যাঁ, বাড়ি বাড়ি পৌঁছে গেছে, গ্রাম বাংলাও পৌঁছে গেছে। উন্নয়ন হয়েছে? উন্নয়ন কিছু কিছু হয়েছে। কি কি হলো? এখানে কিছু সড়ক হয়েছে, এই কিছু রাস্তা হয়েছে, অনেক কিছু কাজ হয়েছে। কারা করলো? এখানে কেন্দ্র সরকার করেছে। কেন্দ্র সরকার করেছে। আর রাজ্য সরকার? রাজ্য সরকার এই কোনো অত কাজ করেনি।
পুরুলিয়ায় অন্যতম সমস্যা জল, পানীয় জল, জলকষ্ট। দেখতেই পাচ্ছেন ডিপ টিউবওয়েল থেকে জল ভরে বাড়ির মহিলারা নিয়ে যাচ্ছেন। এটা দিনে একবার নয়, একাধিকবার করতে হয়। দিদি, কতবার জল ভরতে আসেন? দুবার। দিনে দুবার? দুটো হাঁড়িতে জল হয়ে যায়? না হলো কি করবে, দূরের জল কবার যাবে? দুবার। গরম তো, বেশি জল করে জল খেতে হবে। হ্যাঁ, জলের সমস্যাটাই বেশি। এখানে জলের সমস্যা আছে? হ্যাঁ, কি সমস্যা ফেস করতে হয়? কি সমস্যা? সমস্যা এই জলেরই বেশি সমস্যা। পানীয় জল, পানীয় জল এই ঘরে ঘরে জল যাওয়ার কথা ছিল তো, সেই প্রকল্প হয়নি? না, এখনো তো হয়নি। এইটা নিয়ে কত দূর যাবেন হেঁটে? যাবো কি এই বাজারটা নামবো। তো মানে মিনিট খানেক যেতে হবে তো? এ তো কষ্ট, মাথায় ভারী জল, হাতে কোলে করে জল, কষ্ট হবে না? কষ্ট হয়। আর এই যে ভোট আসবে, ভোট নেতারা চাইবে, এই জলের সমস্যা সমাধানের কথা বলে? হ্যাঁ, বলতেই হবে, না বললে কি করবে? জল তো আমাদের নাই না। এই ভারী ড্রাম মাথায় ভরে নিয়ে যাবেন? হ্যাঁ, এটা আমি যদি ভুল না করি এটা 5 কেজির ড্রাম, আর সঙ্গে এইভাবে কোলে নিয়েছেন। কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে, বলো, কষ্ট না করলে কি হয়? রোজ এই কষ্ট কতদিন করেন? দিনে কবার করেন? দিনে যতবার জল শেষ হয়, এখন 3-4 বার তো হবে সেই জল শেষ। কতটা দূর হাঁটা? বাড়ি থেকে হবে কিছুটা দূর এখন। এই বাড়ির পাশে কলের সমস্যা মিটে গেলে হতো না? হ্যাঁ, ওইটা তো ভালো হইতো, বুঝলে, যে সামনে জল হতে গেলে ওইটা তো ভালো। হ্যাঁ। বুঝলা? এই ভোট আসবে, নেতারা প্রতিশ্রুতি দেয়, তারপরে পালন হয় না। ভালো তো, বুঝলে, যেটা মানে ভালো হবে ওইটা করলেই ভালো। যেমন জল তোলার একটা যদি ব্যবস্থা হয় তাহলে তো মানুষের ভালো। ভোটের সময় তো সব নেতারা ভোট চাইতে আসে। হ্যাঁ, হ্যাঁ, তারপর কি হয় বলুন তো? তারপর সবাই তো চাইতে আসে ভোট, সবাই তো মানে বলো যে হ্যাঁ করে দেবো, কিন্তু করে দিলে ভালো। এখনো হেঁটে চলেছেন, আমি থমকে গেলাম। মাথায় 5 কেজি জল, কোলে জল, সেই নিয়ে মহিলারা রোজ 2 থেকে 3 বার জল ভরেন, বাড়ি যান। খাওয়ার জল বাড়ির কাছে সেই জলটুকু নেই। হ্যাঁ, সত্যি পুরুলিয়ায় জলকষ্ট তো রয়েছে, সমাধানের প্রকল্পও রয়েছে, সেগুলো হচ্ছেও। তবে বাস্তবায়িত হয়ে প্রত্যেক মানুষের ঘরে কবে জল পৌঁছবে সেই দিকেই তাকিয়ে আছেন পুরুলিয়াবাসীরা। দেখুন ছবিটা, এখনও তারা হেঁটে যাচ্ছেন। নেতা জনতা যেখানেই শেষ করব, দেখা হবে আগামীকাল। পুরুলিয়ার হাল কি, কে এগিয়ে কে পিছিয়ে, সময় উত্তর দেবে। তবে আমজনতা যা বলছেন তাতে অন্তত বোঝা যাচ্ছে পুরুলিয়াতেও লড়াই হাড্ডাহাড্ডি। তবে দুমুখী নাকি বহুমুখী সেটা সময় বলবে। আপাতত এখানেই শেষ, দেখা হচ্ছে আগামীকাল।